এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় প্রবলেম হলো। এই মেশিনটা একদমই ঠান্ডা হচ্ছে না। সো মেশিনটা চলুন কী প্রবলেম হয়েছে আপনাদের আগে দেখিয়ে দিই। এই যে সেম মেশিনটা কিছু মাস আগে আমি রিপেয়ার করে গেছিলাম। এর হলো উপরে ঠান্ডা হচ্ছিলো, বাট নিচে ঠান্ডা হচ্ছিলো না। কিন্তু এখন মেশিনটায় কোনো জায়গায় ঠান্ডা হচ্ছে না ঠিক মতো। সো এখানে ফ্যান মোটরও ঠিক আছে, টাইমারও সব ঠিক আছে। মেশিনে প্রবলেম হলো, মেশিন একদম চোকিং হয়ে গেছে। গ্যাস লাইন যেহেতু চোকিং হয়ে গেছে, তার জন্য একদমই ঠান্ডা হচ্ছে না, উপরেও হচ্ছে না, নিচেও হচ্ছে না। সো চলুন আমি মেশিনটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চোকিং কীভাবে হয়েছে। এবং প্রথমে আমি কভারগুলো সব খুলে নেবো, আর যতগুলো নাট আছে সব খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমার সামনের কভারটা খোলা হয়ে গেছে। খোলার পরে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সামনের কভারটা আমি খুলে নিলাম। এবার ভালো করে একটু খেয়াল করে আপনারা দেখুন যে এখানে এই যে দেখুন বরফ এক জায়গায় শুধু বরফ জমে রয়েছে, আর কিন্তু কোনো কয়েলে বরফ নেই। প্লাস দেখুন ক্যাপিলারির উপরে বরফ জমে রয়েছে, যেটা একদমই ঠিক না। ক্যাপিলারির উপরে বরফ জমা মানে মেশিনটা চোকিং হয়ে গেছে। এই যে দেখুন ক্যাপিলারির উপর বরফ জমে গেছে, দেখতেই পাচ্ছেন আশা করছি। এই দেখুন ক্যাপিলারির উপর বরফ জমে রয়েছে। সো মেশিনটা চোকিং হয়েছে। সো চলুন চোকিংটা আমি ক্লিয়ার করে কীভাবে গ্যাস চার্জ করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা হলো, এখানে যেহেতু মেশিনটা নতুনই, কিন্তু এখানে প্রবলেম হলো কনডেন্সারটা আমাকে চেঞ্জ করে দিতে হচ্ছে। তার কারণ এখানে যে অ্যালুমিনিয়ামে সব জায়গায় কাজ করা, অ্যালুমিনিয়ামের ঝালাই সেভাবে হয় না, বা ঝালাই আমি সেরকম পারি না। তার জন্য আমি এটার কনডেন্সার চেঞ্জ করে আমি গ্যাস চার্জ করব। সো এই দেখুন আমি কনডেন্সারটা লাগিয়ে নিলাম। কনডেন্সার লাগিয়ে নেওয়ার পরে ওই পাশে দেখুন ডায়ারের ওখানে সব জায়গায় এখানে হলো অ্যালুমিনিয়াম পাইপ লাইন, যেহেতু এর ঝালাই করা খুব মুশকিল। সো আমি কাস্টমারকে সাজেস্ট করেছিলাম যে নতুন কনডেন্সার বসিয়ে আমি গ্যাস চার্জ করে দিচ্ছি। সো কাস্টমার রাজি হয়ে গেছে, কোনো রকম প্রবলেম নেই। আর এই দেখতে পাচ্ছেন আমি সমস্ত লাইন একদম ক্লিয়ার করে তারপরে আমি ঝালাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সো এই যে দেখুন আমি এবার কনডেন্সারের সাথে যে এক্সটার্নাল কনডেন্সার যেটা নিয়ে আসা হয়েছে, সেই এক্সটার্নাল কনডেন্সারের সাথে আমি ডিসচার্জ লাইনটা জুড়ে দিচ্ছি। এই যে দেখুন ডিসচার্জ লাইনটা আমি ঝালাই করে দিচ্ছি। সো ঝালাই করার পর আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন আমার ডিসচার্জ লাইন ঝালাই করা কমপ্লিট। এবার আমি সাকশন লাইনটা খুলে নিচ্ছি, যেহেতু এটা চোকিং হয়ে গেছে। তার কারণে এই মেশিনের ভিতরে অনেক তেল জমে রয়েছে, বা পাইপ লাইনের তেল রয়েছে, বা কোনোভাবে চোকিং রয়েছে। সেই চোকিংটা ফার্স্টে আমাকে ছাড়াতে হবে। তার জন্য এই যে দেখুন আমি ঝালাই করে ক্যাপিলারিটা জয়েন্ট করে দিয়েছি। জয়েন্ট করার পর আমি এই যে দেখুন তেলগুলো সব বের করে নিচ্ছি, যাতে নেক্সট টাইম চোকিং না হয়। এই দেখুন আমি ফ্লাশ করে করে একদম যত তেল ময়লা রয়েছে সব বের করে দিয়েছি। এবার আমি ড্রায়ারটা ঝালাই করে নিচ্ছি। এই দেখুন আমার ড্রায়ারটা ঝালাই করা কমপ্লিট। এবার আমি ক্যাপিলারিটা ঝালাই করে নিচ্ছি। এই যে দেখুন। সো আমার এই ক্যাপিলারি বা যতগুলো লাইন ঝালাই করার দরকার ছিল সব লাইন ঝালাই করা কমপ্লিট। এবার আমি যেখান থেকে গ্যাস চার্জ করবো সেই গ্যাস চার্জের লাইনটা ঝালাই করে নিচ্ছি। এই দেখুন আমার একদম ঝালাই করা কমপ্লিট। এবার আমি ভ্যাকুয়ামে বসিয়ে দেবো। এই দেখুন আমি ভ্যাকুয়ামে বসানোর প্রস্তুতি নিচ্ছি। সো আমি ভ্যাকুয়ামে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন আমি মেশিন চালিয়ে দিয়েছি, আর এই যে আমি মিটারের নবটা খুলে দিলাম। সো ভ্যাকুয়াম করার পর এই যে আমি গ্যাস চার্জ করে নেবো। এই দেখুন পুরো কনডেন্সার আপনার দেখিয়ে দিলাম। এই দেখুন আমি এখন গ্যাস চার্জ করছি। এটা হলো এই মেশিনে লাগছে হলো 600 গ্যাস। আর এই যে দেখতে পাচ্ছেন কী কোম্পানি মেশিন সেটাও দেখে নিলেন। আর এই যে দেখুন ঠান্ডা এবার কীরকম হচ্ছে, বা পুরো কয়েলে হচ্ছে কিনা সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঠান্ডা দেখুন ক্যাপিলারিতে হচ্ছে না, এখন পুরো কয়েলে হচ্ছে একদম প্রপারলিভাবে। মেশিনে আর কোনো প্রবলেম নেই, মেশিন একদম সাকসেসফুলি রানিং হয়ে গেছে। এই দেখুন ভালো করে দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন আইস জমে গেছে, একদম পুরো ফুল কয়েলে আইস জমেছে। আর এই দেখুন কনডেন্সারও লাগিয়ে দিয়েছি, আর আমি পেছন দিয়ে দেখে নিচ্ছি যে কনডেন্সার কীরকম হিট হচ্ছে, বা মেশিনটা প্রপারলি ঠান্ডা হচ্ছে কি না। আমি কিন্তু ভেতরে যে এখনও দেখিনি। আর এই দেখুন আমি গ্যাস চার্জিং লাইনটা কেটে দেওয়ার আগে আমি চেক করে নিচ্ছি যে কোথাও দিয়ে যেখানে যেখানে আমি ঝালাই করেছি সেখানে কি লিকেজ আছে কি না। কারণ লিকেজ থাকলে গ্যাস বেরিয়ে যাবে। সো আমার খাটনিটা বৃথা, বা আমাকে আবারও গ্যাস ভরতে হবে। সো দেখুন আমি দেখে নিয়েছি, এবার ভেতরে আমি এসে দেখে নিচ্ছি যে ঠিকঠাক ঠান্ডা হয়েছে কি না।
সো মেশিনটা একদম ফার্স্ট ক্লাস ওকে হয়ে গেছে। এবার আমি ফ্রন্ট প্যানেলটা আবার লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন ফ্রন্ট প্যানেল আমি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আমি ঠান্ডাটা চেক করে নিয়েছি। সো ঠান্ডা একদম ফার্স্ট ক্লাস হচ্ছে, তার জন্য আমি একদম দেখুন আমি মিটারটা দেখে নিলাম যে একদম ঠিকঠাক গ্যাস চার্জ হয়েছে কি না। তারপরে আমি এই যে দেখুন গ্যাস লাইনটা বন্ধ করে দিচ্ছি, বা যেখান দিয়ে আমি গ্যাস চার্জ করছিলাম সেই লাইনটা আমি একদম সিল করে দেবো। সো এই যে দেখুন আমি গ্যাস লাইনটা কীভাবে সিল করছি সেটাও আপনাদের প্রপারলি আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই ক্যাপিলারি দিয়ে গ্যাস চার্জ করি। আপনারা কীভাবে গ্যাস চার্জ করেন আমাকে একটু জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একদম ক্যাপিলারিটা সিল করে দেবো। এভাবে আমার সুবিধা হয়, আপনাদের হয়তো অন্যভাবে সুবিধা হতে পারে। সো যার যেরকমভাবে সুবিধা হয়, যে যেভাবে কাজ করতে অভ্যস্ত। সো এই দেখুন আমার একদম মেশিনটা একদম সিল করে দিয়েছি। গ্যাস চার্জ একদম কমপ্লিট। এবার আমি হাত দিয়ে দেখে নিচ্ছি কনডেন্সার একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে। মেশিনে আর কোনো রকম প্রবলেম নেই। মেশিন একদম রেডি। আর এই দেখুন আমি আরেকবার ভেতর দিয়ে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন আমি সমস্ত কভার লাগানোর পর আমি আবার হাত দিয়ে চেক করে নিচ্ছি প্রপারলি একদম ঠান্ডা হাওয়া সব দিক দিয়ে দিচ্ছে। মেশিনে কোনো রকম প্রবলেম নেই। সো চলুন এবার নিচের দিয়ে দেখে নিই যে নিচে ঠান্ডা হচ্ছে কীরকম। আর এই যে দেখুন মেশিনটা চলছে সেটা বুঝতেই পারছেন আশা করছি। আর এই দেখুন মেশিনটা একদম ফার্স্ট ক্লাস, নিচেও ঠান্ডা আসছে। আর এই যে এই ফুঁকোগুলো দিয়ে হাওয়া আসে, এটা আপনারা হয়তো জানেন। সো মেশিন একদম ফার্স্ট ক্লাস ওকে হয়ে গেছে, মেশিনে কোনো রকম প্রবলেম নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।